নমস্কার দর্শক বন্ধুরা, মনমনে পৃথিবীতে সকলকে জানাই স্বাগত। আজকে একটা জলখাবারের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আশা করি কিন্তু রেসিপিটা ভালোই লাগবে। আজকের রেসিপি আলুর খাস্তা রেসিপি করব। প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ। তারপর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভিডিও নিচে দেখুন একটা লাল বোতাম আছে, সেটা ক্লিক করে রাখুন সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। বন্ধুদের বলছে আমার পাশে থাকুন, সাপোর্ট করুন। চলুন তার রেসিপিটা শুরু করা যাক। আলুর খাস্তা বানানোর জন্য বড় একটা বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে ময়দা নিয়ে নেব। প্রথমে এক বাটি ময়দা নিয়ে নিয়েছি, ওজন হচ্ছে 250 গ্রাম। ময়দার মধ্যে যোগ করে দেবো হাফ চামচ কালো জিরে। প্রথমে হাতে নেব, এবার দু হাতে ভালো করে দলে নেব। সামান্য লবণ, 2 চামচ সাদা তেল, সব রকম উপকরণ দিয়ে ময়দাটা ভালো করে মেখে নেব ডোলে ডোলে। এই আলুর খাস্তা রেসিপিটা কিন্তু সকালে বিকেলে কিন্তু আপনারা জলখাবারে খেতে পারেন, খুব ভালো লাগবে খেতে। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার চেষ্টা করবেন। বন্ধুদের বলো আমার পাশে থাকুন, সাপোর্ট করুন। দেখুন ময়দা কীভাবে দৌড়ে নিয়ে মাখছি, ঠিক এইভাবে কিন্তু মেখে নিতে হবে। ময়দাটা দৌড়ে ডোরে দেখুন ভালো করে মেখে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো মতো করে নেব। দেখুন বন্ধুরা ময়দাটা কিন্তু ভালো করে মেখে নিয়েছি, একটা ডো করে নিয়েছি। খুব শক্ত না কিন্তু খুব নরম না, ঠিক এভাবে মাখতে হবে। গায়ে একটু সাদা তেল মাখিয়ে রেখে দেবো। গায়ে সাদা তেল মাখিয়ে রেখে দিলাম। এর মধ্যে আলুর পুরটা তৈরি করে নেব। দুটো আলু আগের থেকেই বয়েল করে রেখে দিয়েছিলাম। দুটো আলু আগে ম্যাশ করে নেব হাত দিয়ে। ভালো করে আলুটা ম্যাশ করে নিয়েছি। এবার আলুর মধ্যে কিছু উপকরণ মিশাবো। দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। ধনেপাতা কুচি, জিরে ধনে শুকনো কড়াতে নাড়াচাড়া করে নিয়েছি, করে নিয়ে বেটে নিয়েছি। এই মশলাটা দিয়ে দেবো। এই মশলার জন্য কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হবে। স্বাদ বুঝে লবণ, 1 চামচ টমেটো সস। এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। এতে কিন্তু আপনার পেঁয়াজ কুচিও কিন্তু দিয়ে আলুটা মাখতে পারেন। আমি নিরামিষ করছি বলে কিন্তু পেঁয়াজটা অ্যাভয়েড করলাম। আলুটা ভালো করে মাখা হয়ে গেছে। মশলা একটু মেখে নেব। এবার লেচি কেটে নেব। আমরা যেমন রুটি করি ঠিক সেইভাবে লেচিটা কেটে নেব একটু বড় বড় করে। এবার গোল করে নেব। লেচিগুলো সব গোল করা হয়ে গেছে, এবার বেলে নিতে হবে। মশলা ছড়িয়ে নিলাম, একটা লেচি তুলে নিয়েছি, এবার বেলে নেব। রুটির মতো বড় করে বেলে নেব। রুটিটা বড় করে বেলে নিয়েছি, এবার চৌকো চেপে কেটে নেব। দেখুন বন্ধুরা চৌকো চেপে কিন্তু কেটে নিয়েছি। এবার মাঝখান থেকে কেটে নেব। দেখুন বন্ধু মাঝখান থেকে কিন্তু কেটে নিয়েছি, আবার ঘুরিয়ে নেব। ঠিক এখান থেকে আবার কেটে নিতে হবে।
দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন আমি কাজটা কীভাবে করছি। এবার আলুর পুরটা এক কোনায় দিয়ে দিচ্ছি। এবার এই অংশটা তুলে এবার চাপিয়ে দেব। হাত দিয়ে ঠিক এবার একটু চেপে চেপে দিতে হবে। এবার লম্বা লম্বা করে কেটে নেব। এদিকটাও ঠিক কেটে নেব এভাবে লম্বা করে। একটা অংশ এবার তুলে দিয়ে দেবো। আঙুলটা দিয়ে একটু এরকম চেপে চেপে দেবো। এদিকে একটা অংশ তুলে আবার দিয়ে দেবো। আবার এই একটা অংশ নেব, নিয়ে আবার তুলে দেবো। আবার এদিকে নিলাম, নিয়ে আবার তুলে দিলাম। দেখুন বন্ধু আমি কাজটা কীভাবে করছি, দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। এইভাবে বাকিগুলো করে নেব। ভালো করে চেপে দিলাম। এবার এই বাকি অংশগুলো কেটে নেব। দেখুন বন্ধুরা আলুর খাস্তার রেসিপি কিন্তু একটা রেডি হয়ে গেছে। কি সুন্দর না লাগছে দেখতে। একটা প্লেটে রেখে দেবো, বাকিগুলো ঠিক এইভাবে করে নেব। দেখুন বন্ধুরা আলুর খাস্তাগুলো সব ডিজাইন করে নিয়েছি। এবার তেলে ভাজা করে নেব। গ্যাস একটা কড়া বসিয়ে সাদা তেল গরম করতে দিয়েছি। তেলটা কিন্তু গরম হয়ে গেছে ভালোভাবে। এবার গ্যাসের চোটটা কিন্তু লোতে করে দেব। এবার খাস্তাগুলো এবার দিয়ে দেব। আমি একটা একটা করে একটু ভাজা করে নেব। আপনারা কিন্তু দুটো তিনটে করে কিন্তু ভাজা করতে পারেন। উল্টে পাল্টে লাল লাল করে ভাজা করে নিতে হবে। দেখুন বন্ধুরা দুদিকটা কিন্তু লাল লাল করে ভাজা করে নিয়েছি। একটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ঠিক এইভাবে বাকিগুলো ভাজা করে নেব। আলুর খাস্তা রেসিপিগুলো আমার পুরো রেডি হয়ে গেছে, একটা প্লেটে সাজিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা কী সুন্দর না লাগছে দেখতে। বাড়িতে করে অবশ্যই কিন্তু রেসিপিটা করবেন, করে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আশা করি কিন্তু ভালোই লাগবে। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এই অবধি, কালকেও একটা নতুন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের সামনে।